বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন শহরে প্রতিবাদে নেমেছে দেশটির নাগরিকরা। বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধে যেতে চান না তারা। ইসরায়েলের প্রচলিত আইনে দেশের সকল ইহুদি পুরুষকে 3 বছর ও নারীকে 2 বছর বাধ্যতামূলক সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। শুধু তাই না, সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর সারা জীবন রিজার্ভ বা সংরক্ষিত সেনা হিসেবে দায়িত্ব পালন করতে হয় তাদের। এই আইনের বিরোধিতা করে গেল বেশ কিছুদিন ধরে ইসরায়েলি ইহুদিরা সারা দেশে বিক্ষোভ করে যাচ্ছে। বিষয়টা নিয়ে কট্টরপন্থী ইহুদিরা বিভিন্ন শহরে অবরোধ করছে, রেলপথ এবং সাধারণ রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। আন্দোলন যে কতটা তীব্র হচ্ছে তা গত কয়েকদিনের দেশটির অভ্যন্তরীণ আন্দোলনের চিত্রে স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে যুদ্ধে না যাওয়ার জন্য ইহুদিরা আন্দোলন অবরোধ প্রতিরোধ করে যাচ্ছে, অন্যদিকে ইরানিরা জান ফিদা ক্যাম্পেইনে গত কয়েকদিনে 4 কোটি মানুষ নাম লিখিয়ে যুদ্ধে শহীদ হতে প্রস্তুতি নিয়েছে। ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে প্রতি রাতেই লাখ লাখ নারী পুরুষ একত্রিত হয়ে তাদের দেশ ও জাতির প্রতি সমর্থন দিয়ে যাচ্ছেন। এমন দৃশ্যপটে এই প্রশ্ন আসতেই পারে, দেশপ্রেমিক হিসেবে ইরানি জনগণ জিতবে নাকি কট্টর জায়নবাদীরা জিতবে? রিয়াদ খান, আয়না টেলিভিশন।